আজকের এই পুরো ভিডিওটি। সো দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা আপুকে নিয়ে আমরা আজকে এই ক্যামেরা বন্দি করেছি। সো আমরা কথা না বলে চলে যাচ্ছি আপুটির কাছে, তার কথাগুলো আমরা চলুন জেনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? ভালো। তো তোমার নাম কি আপু? চাঁদনি। চাঁদনি। তো আসলে চাঁদের মতোই তুমি, অনেক সুন্দর একটা কিউট। তো তোমার বয়স কত? 12। 12 বছর। তো কি এমন সমস্যার কারণে তুমি এই মিডিয়াতে আসছো, সেই কথাগুলো আমরা অবশ্যই জানবো, কিন্তু তার আগে জানতে চাই তোমার গ্রামের বাড়ি কোথায়? ঢাকা শহর। ঢাকা সাভার। সাভার কোথায়? পুরাবাড়ি। পোড়াবাড়ি। আচ্ছা, তো তোমার বাবা মা কি বেঁচে আছে? বাবাও বেঁচে আছে, মাও বেঁচে আছে। বাবা বিয়ে করে চলে গেছে। আচ্ছা। মাকে ফেলে দিয়ে মাও যেটা বিদেশে গেছে। দাদির কাছে থাকি। দাদির কাছে থাকো? দাদির কাছে থাকি। মানুষের বাড়ি বাড়ি কাজ করি। কি কাজ করো তুমি? যে থালা বাসন মেজে হাঁড়ি মেজে দেই। যে টাকা দিলে ওই টাকা দিয়ে আমি সংসার চালাই। দাদি অনেক বুড়া তো। রূপা। দাদি অনেক বুড়া। এই বুড়া বলে আমারে যদি বাইরে না যাই মানুষের বাড়ি বাড়ি তো কতদিন খাওয়ায় না, যদি না বাইরে কাজ করতে যাই কতদিন না খাওয়া। আচ্ছা, তো এখন তাহলে এখন তুমি কি করবা? আমি তো অনেক অনেক এই অনেক ইস্যু করে এই এই প্রতিবেদনে আইছি। কিসে পড়ে আসছো? অনেক কষ্ট পড়ে। কি কষ্ট তোমার? এই দাদিদের কত এই কাজ মানুষের বাড়ি কাজ না করতে দিলে কতদিন খাওয়া না না ছেলে না খাওয়া। আমি কতদিন খেয়ে থাকি কতদিন না খেয়ে থাকি এই কষ্ট পুরো এই প্রতিবেদনে করতেছি। আচ্ছা, তো তাহলে তুমি এখন এই ভিডিওতে আসছো, ভিডিও থেকে যে যদি কেউ তোমাকে সহযোগিতা করে সেই অর্থ দিয়ে তুমি কি করবা? ওই অর্থ দিয়ে আমি পড়ালেখা করবো। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো? আমি পড়িনি, আমার দাদি পড়ায় না। যে যদি আমি মানুষের বাড়ি পড়তে যাই তো মানুষের বাড়ি কাজ করবে কে? এই কারণে আমাকে পড়ায় না। তাহলে তুমি এখন লেখাপড়া কিভাবে করবা তুমি? আমার যদি কেউ সাহায্য করতো আমি লেখাপড়া করতাম। তুমি তো একলা একলা এখন লেখাপড়া করতে পারবে না, তোমার বয়স তো 12 বছর হয়ে গেছে, আর তোমাদের ভিতরে তো খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়। তো সেই তুলনায় তো তোমার এখন বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে তুমি কিভাবে লেখাপড়া করবা? লেখাপড়ার অনেক আমার আশা আছে, তো বিয়ের বয়স হইলে একটু বিয়ে বসা লাগে। কেউ লেখাপড়া করতে চায় না বুঝো। আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর কথা তোমার কাছ থেকে আমরা জানতে পারলাম। এখন তোমার নাম্বারটা কি ভিডিওতে দিয়ে দিবা? হ্যাঁ দেবো। তো ভিডিওতে তোমার নাম্বার দিয়ে দিলে তো অনেকে তোমাকে বিয়েও করতে চাবে, তাহলে তুমি কি করবা? আমি বলবো আমি আগে লেখাপড়াটা শেষ করে নিই। আমার বিয়ের বয়স আমার পড়াটা শেষ হইলে হুম। তুমি যদি আমারে অনেক সাহায্য করতে পারো তাই হুম। আমি তোমার কাছে বিয়ে বসবো। আচ্ছা, অনেক সুন্দর কথা। তো তোমার নাম্বারটা দিয়ে দিব ভিডিওতে। দিয়ে দেবো। আচ্ছা, তুমি আমার সাথে সাথে বলতে পারবা নাকি তোমার মুখস্থ আছে নাম্বার? না, মুখস্থ নেই, বলতে হবে। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে বলো। 018 018 26 26 74 74 58 58 57। 57। এটা হচ্ছে তোমার নাম্বার। আর তোমাকে যদি কেউ কল করে, তুমি কারোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবে না, ঠিক আছে? আমি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। ভাইয়েরা আমার সাথেও কেউ খারাপ ব্যবহার করবো না। আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর কথা। তোমার নামটা আবার বলো একটু। চাঁদনি। চাঁদনি। তো চাঁদনি, তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাকে যদি কেউ লেখাপড়ার জন্য সহযোগিতা করে অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা সেই স্কুলের ভর্তি সহ আমরা একটা ভিডিও করব। ভিডিওটা যখন আমরা ছাড়বো তখন আরও মানুষ তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। তো অবশ্যই কষ্ট করে আমাদেরকে জানাবা যে আমাকে কেউ সাহায্য করছে, আমি স্কুলে ভর্তি হইতেছি, তো সেই স্কুলে ভর্তি করানো সহ আমরা একটা ভিডিও করব। তো সেই ভিডিওটা আবারও ছাড়ি মিডিয়াতে, তো তুমি দেখা যেতেছে আরও কেউ না কেউ তোমাকে হেল্প করতে পারে। তো তুমি কি সত্যি সত্যি লেখাপড়া করবা? সত্যি সত্যি লেখাপড়া করবো। আচ্ছা, ঠিক আমার আছে, অনেক তোমার যে ইচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে, তোমার ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিক। তো এখন আমরা তোমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। সো এখন আমরা প্রিয় দর্শক, এখন আমরা ভিডিও থেকে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুখ নিয়ে এবং নতুন কোনো স্থানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।